মানুষ ফুলকে ভালোবাসে, ফুল গাছকে নয়। মানুষ তোমার সফলতাকে ভালোবাসে, তোমাকে নয়। কিন্তু ফুল এবং সফলতা কোনোটাই স্থায়ী না, ক্ষণস্থায়ী। যে ফুল আজ ফুটে আছে সেটাও কাল মাটিতেই লুটিয়ে পড়বে। তুমি নামক সফল ব্যক্তিটাও কাল সাবেক হয়ে যাবে। যে পরিবারে একে অপরের হাত ধরে চলে সে পরিবারের কাউকেই অন্যের পা ধরে চলতে হয় না। পরকে আপন বানানো অনেক সোজা, কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা বেশ কঠিন। তুমি কি জানো, যখন মানুষের জীবনে সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, তখন সবাই তার ভুল ধরে। লোকের কথা আমরা অনেকেই হজম করে নিতে পারি, কিন্তু তারা যে ব্যবহারটা করে সেই ব্যবহারটা যদি আমরা রিটার্ন দিই তারা কিন্তু সেটা হজম করতে পারে না। শোনো, কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই, কারণ মানুষ যে মানুষটাকে সাহায্য করে অবস্থার পরিবর্তনের পর সেই সাহায্যকারীকেই সবার আগে অপমান করে। একজন অন্ধ মানুষ চোখে দেখার পর সে তার নিজের হাতের লাঠিটাই আগে ফেলে দেয়, যে লাঠিটা তাকে দুর্দিনে এতদিন সাহায্য করে এসেছিল। ধার চাওয়ার আগে বুঝে শুনে ধার নেওয়া উচিত এবং ধার দেওয়াও উচিত, কারণ যে একবার ধার চায় সে বারবারই ধার চায়, আর যে ধার দেয় তাকে সেই ধারের জিনিসটা বারবার চাইতে হয়। নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কের মানুষ অথবা বন্ধু, এই বন্ধু নিয়েও কখনো গর্ব করবেন না। কাউকে নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ একটা কথা মনে রাখবেন, সময়ে মানুষ কখনোই আপনার সাহায্যের জন্য আপনার পাশে আপনি পাবেন না, কিন্তু আপনার দুরবস্থায় দুর্দিনে আপনার সাহায্য কেউ করবে না। আপনার সাহায্যের জন্য আপনি সেদিন কাউকে পাশে পাবেন না, আপনার দুর্দিনে কাউকে পাশে পাবেন না, কিন্তু আপনার ভুল ধরা লোকের কিন্তু অভাব হবে না। বন্ধু নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, ভাই বোন নিয়ে কখনো অহংকার করতে নেই। সময়ের ব্যবধানে কাছের বন্ধুটিও কিন্তু হারিয়ে যায়। কোনো একজন ভালো মানুষের সাথে আমাদের পরিচয় হয়, একটু বন্ধুত্ব হয়, আমরা সাথে সাথে কিছুদিন না যেতে যেতেই তার সম্পর্কে আরেকজনের সাথে আমরা বলতে শুরু করি মানুষটা ভীষণ ভালো, ওই বন্ধুটা আমার ভীষণ ভালো। যতক্ষণ তার সাথে স্বার্থ নিয়ে কোনো লেনদেন হচ্ছে না ততক্ষণ কিন্তু সে আপনার সাথে ভালো, কিন্তু যখনই স্বার্থে আঘাত লাগবে তখনই আপনি বুঝতে পারবেন মানুষটি আসলে কত ভালো। অথবা একটা সময় দেখা যাবে সময়ের ব্যবধানেই সে তার নিজের সুবিধা মতোই আপনাকে ছেড়েই দূরে চলে গেছে। অথচ একটা সময় আমরা এই মানুষটিকে নিয়েই ভেবেছিলাম মানুষটা অনেক ভালো, কাছের মানুষ, সে অনেক ভালো মানুষ, ভালো একজন বন্ধু। তার সাথে আপনি যেভাবে সময় কাটিয়েছেন, সময় কাটিয়ে যাচ্ছেন, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, সবাই জানতেও পেরে যাচ্ছে তার সাথে আপনার অনেক ভালো সম্পর্ক, কিন্তু হঠাৎ দেখবেন সেই মানুষটি তার নিজের স্বার্থের কারণে সময়ের ব্যবধানে আপনার সাথে সম্পর্ক রাখছে না। আপনার বন্ধুত্ব ত্যাগ করে সে আবার নতুন কোনো জায়গাতে বন্ধুত্ব করে নিচ্ছে বা আপনাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে, অথবা দূরে কোথাও চলে গেল। তখন কিন্তু আপনার সেই বর্তমান সময়ের বন্ধুগুলো, উপস্থিত বন্ধুগুলো আপনার কাছে জানতে চাইবে মানুষটা আসলে কোথায় গেল আপনাকে ছেড়ে, যাকে আপনি এত আপন মনে করতেন। কিছু মানুষ আছে সময়ের প্রয়োজনে আপনাকে খোঁজে, আপনার সাথে বন্ধুত্ব রাখে, তাই খুব সহজে কাউকে বন্ধুত্ব ভাবা এবং তাকে বন্ধু মনে করে বিশ্বাস করে তার আপন হওয়া, তার সাথে সব কিছু শেয়ার করা একদমই উচিত নয়। একটা কথা মনে রাখবেন, সামান্য পানি অপচয়ের জন্যেও কিন্তু আমাদের হিসাব দিতে হবে। আর তুমি কি ভাবছো মন ভেঙে তার হিসাব দিতে হবে না, পার পেয়ে যাবে? কথায় আছে সস্তা বন্দুক আর অশিক্ষিত বন্ধু আর স্বার্থপর বউ যখন তখন ধোঁকা দিতে পারে, তাই সাবধান।